ইন্না নাযকুরুস সাআ। ওগো আল্লাহর নবী, আমরা কিয়ামতের আলোচনা করছি। কোরআনের পাতা উল্টালে খালি কিয়ামতের কথা, হাদিসের পাতা উল্টালে খালি কিয়ামতের কথা, আপনার মাজলিসে বসলে খালি কিয়ামতের কথা। ইয়া রাসূলুল্লাহ, ইন্না নাযকুরুস সাআ। ওগো আল্লাহর নবী, আমরা কিয়ামতের আলোচনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নাহা লান তাকুমা। আমার উম্মতেরা শুনো, পৃথিবীতে কিয়ামত হতেই পারে না। আল্লাহ আসমান ধ্বংস করতেই পারেন না, আল্লাহ জমিন ধ্বংস করতেই পারেন না, আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধ্বংস করতেই পারেন না। কতক্ষণ? হাত্তা তারাও আশরা আয়াতিন, যতক্ষণ পর্যন্ত তোমরা, এই হাদিস আমরা 10টা বিষয়ের কথা পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আসমান ধ্বংস করতেই পারেন না, আল্লাহ জমিন ধ্বংস করতেই পারেন না, আল্লাহ চন্দ্র ধ্বংস করতেই পারেন না, আল্লাহ সূর্য ধ্বংস করতেই পারেন না। কতক্ষণ? হাত্তা তারাও আশরা আয়াত, যতক্ষণ পর্যন্ত তোমরা 10টা নিদর্শন না দেখবে। এই হাদিসে পাইলাম আমরা 10টার কথা। অন্য হাদিসে পাওয়া যায় আরেকটা, ওটার নাম হলো মাহদি। ইমাম মাহদি দুনিয়াতে আসবেন। আর এই হাদিসে পাওয়া যায় 10টা। এই 10 আর 1 11, এই 11টা বিশাল বিশাল কাহিনী। যেমন বাংলাদেশ থেকে হাসিনা পলাইছে, এটা একটা বিশাল কাহিনী। আওয়ামী লীগের মানুষ ল্যাংটা করে বাইর করে দিয়েছে দেশ থেকে, এটা একটা বিশাল বাহিনী, এটা একটা বিশাল কাহিনী। তালেবানে আফগানিস্তানের আমেরিকাকে পরাজিত করেছে, এটা একটা বিশাল বাহিনী। সিরিয়ার কাহিনী, সিরিয়ার মুজাহিদরা বিজয় লাভ করেছে, এটাও একটা বিশাল কাহিনী। ঠিক তেমনি ভাবে পৃথিবীতে কিয়ামতের চূড়ান্ত সময় যখন ঘনিয়ে আসবে, পৃথিবী যখন ধ্বংসের একদম শেষ পর্যন্ত চলে আসবে, পৃথিবী যখন তার বয়স পেরিয়ে একদম শেষ সীমায় চলে আসবে, পৃথিবীতে বড় বড় ঘটনা ঘটবে 11টা। পৃথিবীতে বড় বড় ঘটনা ঘটবে কয়টা? বলেন না কয়টা? এই 11টা বিষয়ের, এই 11টা বিষয়ের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়, সেটা হলো খুরুজুদ দাজ্জাল। খুরুজুদ দাজ্জাল, পৃথিবীতে দাজ্জাল আসবে, মানুষ দাজ্জালি ফিতনার মোকাবেলা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে আমাদেরকে এতটা ভয় প্রদর্শন করেছেন, দাজ্জালের ব্যাপারে আমাদেরকে এতটা সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের ফিতনা এত ভয়াবহ হবে, দাজ্জালের ফিতনা এত মারাত্মক হবে, দাজ্জালের ফিতনা এত বেশি ম্যাজিক হবে, এত বেশি ক্যারিশমাটিক হবে যে দাজ্জাল এমন ভয়াবহ ফিতনা নিয়ে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আমার উম্মতেরা শুনো, মা মিন নবিয়িন, দুনিয়াতে এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আওয়ারাদ দাজ্জাল, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী সব রাসূল তার উম্মতকে একটা ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। সেই ফিতনা মুসা তার উম্মতকে সতর্ক করেছেন, ঈসা তার উম্মতকে সতর্ক করেছেন, ইব্রাহিম তার উম্মতকে সতর্ক করেছেন, সুলাইমান তার উম্মতকে সতর্ক করেছেন, দাউদ তার উম্মতকে সতর্ক করেছেন। সেই ফিতনা কি? আল আওয়ারাদ দাজ্জাল। সেই ফিতনা হলো কানা দাজ্জালের ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, শুনো, ইন্নাহু আওয়া, দাজ্জালের এক চোখ হবে কানা, দাজ্জালের ডান চোখ হবে কানা, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়া। আমাদের আল্লাহ কি কানা? আর আসতে বলেন, আমাদের আল্লাহ কি কানা? তাহলে যে কানা সে কখনো আমাদের রব হতে পারে? বলেন, যে কানা সে কখনো আমাদের রব হতে পারে? দাজ্জালের ফিতনা কত ভয়াবহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, ই ইয়াখরুজু ওয়া আনা ফীকুম, যদি আমি দুনিয়াতে থাকা অবস্থায় দাজ্জাল চলে আসে, ফা আনা হাজিজ, তোরা চিন্তা করা লাগবে না, দাজ্জালের মোকাবেলা আমি করব। ওয়া ইল্লা, আর আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যদি দুনিয়াতে দাজ্জাল আসে, ফাকুল্লু ইমরিইন মুসলিম হাজিজ লিআনফুসিকুম, ও আমার ঈমানদার উম্মত, তোমরা প্রত্যেকেই দাজ্জালের ফিতনা থেকে তোমাদের ঈমানকে হেফাজত করবে। তোমরা প্রত্যেকে তোমাদের ঈমানকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। দাজ্জালকে আল্লাহ এমন কিছু ক্ষমতা দিবেন, দাজ্জালকে আল্লাহ এমন কিছু ম্যাজিক দিবেন, দাজ্জালকে আল্লাহ এমন কিছু পাওয়ার দিবেন। দাজ্জাল দুনিয়াতে 4 বছরও থাকবে না, 5 বছরও থাকবে না, রাতের দিনের বুট রাতে করে 15 বছরও থাকবে না। সে কয়দিন থাকবে? হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহতে এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালকে আল্লাহ যখন দ্বীপ থেকে ছেড়ে দিবেন, দাজ্জালকে আল্লাহ শিকল দিয়ে বেঁধে আটকে রেখেছেন, আল্লাহ যেদিন দাজ্জালকে ছেড়ে দিবেন, সে দুনিয়াতে আসার পর ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াওমুন কা সানাতিন ইয়াওমুন কা শাহরিন ইয়াওমুন কা জুমআতিন ওয়া বাকিল আইয়ামি কা আইয়ামিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল দুনিয়াতে আসার পর ইয়ামকুসু ফিল আরদি 40, দাজ্জাল দুনিয়াতে আসার পর দুনিয়াতে থাকবে মাত্র 40 দিন। ইয়াওমুন কা সানাতিন, দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের মতো, অর্থাৎ 1 বছর যেতে যেতে সময় লাগে। দাজ্জাল পৃথিবীতে আসার পর প্রথম দিন আল্লাহ এটা দীর্ঘ করে দিবেন, 1 দিন হবে 1 বছরের মতো। ইয়াওমুন কা শাহরিন, দাজ্জালের দ্বিতীয় যে দিন থাকবে, এই দিন হবে 1 মাসের মতো, অর্থাৎ 1 মাস যেতে যতক্ষণ লাগে, দাজ্জালের দ্বিতীয় দিন যেতে ততদিন লাগবে। ইয়াওমুন কা জুমআতিন, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ যেতে যত দিন লাগে, দাজ্জালের তৃতীয় দিন হবে এই সপ্তাহের মতো। ওয়া বাকিল আইয়ামি কা আইয়ামিহা, আর দাজ্জালের বাকি যে 37 দিন থাকবে, ওয়া বাকিল আইয়ামি কা আইয়ামিহা, দাজ্জালের বাকি 37 দিন হবে আমাদের স্বাভাবিক দিনের মতো। আমাদের স্বাভাবিক 37 দিন যেতে যত সময় লাগে, দাজ্জালের বাকি 37 দিন যেতে এত সময় লাগবে। আর 38 নম্বর দিন 1 সপ্তাহ, 39 নম্বর দিন 1 মাস, 40 নম্বর দিন
1 বছর, তাহলে 1 বছর 1 মাস 1 সপ্তাহ 37 দিন, এই সামান্য কয়েকদিন দাজ্জাল দুনিয়াতে থাকবে। আর এই দুনিয়াতে দাজ্জালের এত ক্ষমতা থাকবে, এত পাওয়ার থাকবে, এত জাদু থাকবে। ওই যে আমরা বলি না, গল্প পড়েছি ছোটবেলায়, হেমিলনের বাঁশিওয়ালা যে এলাকার সব শিশুদেরকে নিয়ে চলে যায়। আসলে হেমিলনের বাঁশিওয়ালার গল্পটা যদিও কাল্পনিক, বাস্তবতার সাথে কোনো মিল নাই, কিন্তু প্রকৃত হেমিলনের বাঁশিওয়ালা যে হবে সে হবে দাজ্জাল। কেমনে হবে জানেন? হাদিসে আসতে শুনেন। দাজ্জালের ফিতনা আল্লাহ নবী সাল্লাল্লাহু নিজে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা এত ভয়াবহ হবে, দাজ্জালের ফিতনা এত মারাত্মক হবে। হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দোয়া করতেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আয় আল্লাহ, কানা দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এখন বুঝেন ফিতনাটা কত ভয়াবহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। দাজ্জাল একটা এলাকায় আসবে, খুব মনোযোগ দিয়ে শুনেন। আয়েশা বলবে, আনা রাব্বুকুমুল আলা। আরে কিসের খোদা মানো, কিসের নেতা মানো, কিসের কি? দাজ্জাল বলবে, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। চিন্তা করতেছেন? অথচ আমরা বিশ্বাস করি আমাদের খোদাকে, আমাদের রবকে। আর ভাই জয় বাংলাতে হচ্ছে, বড় জুড়ে বলেন, বলেন না, আমাদের রবকে, আমাদের রবকে। দাজ্জাল এসে বলবে, মনে করেন এলাকার নাম তো হাদিসে আসে নাই, মনে করেন আপনাদের এখানে আসবে। আসার পর বলবে, আমি রব। মানুষ বলবে, এবার পাগল করতে পারিল, কয় রব, কয় নেতা, কয় হে সব কিছু। দাজ্জাল কি করবে জানেন? ফাআখাযা রাজুলান ওয়া কাতালা ওয়া শাক্কা শিক্কাইন। এরকম একজন তাগড়া মানুষ ধরবে, এ ধরনের একটা তাগড়া যুবককে ধরবে, ওয়া কাতালা হত্যা করে ফেলবে, ওয়া শাক্কা শিক্কাইন। ছোটবেলায় দেখছেন নি গাছ কাটতো করাত দিয়ে? এখনো বিভিন্ন সমিলে আছে না, গাছ কাটে করাত দিয়ে, দেখেন নাই? দাজ্জাল এক লোককে হত্যা করবে, একদম তাগড়া যুবককে হত্যা করার পর ওয়া শাক্কা শিক্কাইন, করাত দিয়ে মাঝে কেটে এর 2 টুকরা করে ফেলবে। মানে বক্কের নিচে 1 টুকরা, উপর আরেক টুকরা, 2 টুকরা করে দাজ্জাল কি করবে? 1 টুকরা এই পাশে ফেলে রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের জিরাবো গার্মেন্টস শ্রমিক কাফেলার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও 8ম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে এই শীতের রাতে, ছুটির দিন সাধারণত মানুষ বিশ্রাম করে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন।
আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কিপটামি করেন না, সবাই উচ্চ আওয়াজে একবার কালেমাতুশ শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমি শারীরিকভাবে হয়তো আমার চেহারা দেখেও বুঝতে পারছেন আমি অনেকটা অসুস্থ। তারপরেও আমি যেহেতু আদা ছিল এসেছি। আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, পুরা পৃথিবী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কেমনে যাচ্ছে? গত 100 বছর মার খেয়েছি, এই 100 বছর মার দিব ইনশাআল্লাহ। বলেন, আপনারা হয়তো জেনেছেন ইতিমধ্যে কিন্তু সিরিয়া বিজয় হয়ে গেছে ইনশাআল্লাহ। বলেন, সিরিয়াতে মুজাহিদরা আমাদের বাংলাদেশে যেমন 1971-এর চেতনা আমরা অনেক বিক্রি করেছি। 1971 থেকে 2024 মোটামুটি আমরা মুক্তিযুদ্ধের চেতনা, জাতির আব্বা, জাতির আব্বা, কত কিছু আমরা শুনেছি। সব আব্বা শেষ, কোন আব্বাই দেশে আর চলবে না ইনশাআল্লাহ। আমাদের দেশে একটা পরিবারের কাছে স্বাধীনতা জিম্মি ছিল 1971 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত। তো সিরিয়ায় একই কাহিনী ছিল। 1971 থেকে 2000 সাল পর্যন্ত বাশার আল কালব, আসাদ মানে সিংহ, আমরা বলি আসাদ না, বাশার আল কালব, কাল মানে কুকুর, কুত্তা। তার বাপ ছিল 2000 সাল পর্যন্ত, আর 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত ছিল বাশার। তার পতন হয়ে গিয়েছে, গত সপ্তাহে মুজাহিদরা বিজয় লাভ করেছে। তো পুরা পৃথিবী একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তো এই পরিবর্তনের সময় আমাদের মুসলমানদের কিছু করণীয় আছে না নাই? যদি বলেন, দেখেন আফগানিস্তানে আমেরিকা পরাজিত হয়েছে, এরপরে আপনি দেখেন সিরিয়ায় পরাজিত হয়েছে রাশিয়া, নেটো। আর বাংলাদেশে সিরিয়ায় আপনার রাশিয়া পরাজিত হয়েছে 11 দিনে, আর বাংলাদেশে ভারত পরাজিত হয়েছে 18 দিনে। আপনি মনে করতেন যে শুধু শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়েছেন, আওয়ামী লীগকে বের করে দিয়েছেন, ব্যাপারটা কিন্তু এমন না। আমরা আওয়ামী লীগের সাথে সাথে ভারতকেও পরাজিত করেছি। এই ভারতকে পরাজিত করার কারণেই আমরা ভাগাইলাম আমাদের দেশের আওয়ামী লীগরে। মনে হচ্ছে ভারতের মাথা খারাপ হয়ে গেছে, তারা বলে আমাদের দেশের দখল করতে আসবে। আমরা বলেছি যে আমরা কিচ্ছু লাগবে না, আমরা প্রত্যেকে এক একটা কেচি নিয়ে আপনাদের অপেক্ষা করতেছি, আসবেন, ধরে ধরে সবার মুসলমানই দেব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যাক, তাহলে আচ্ছা, তাহলে এই পরিবর্তনের মধ্য দিয়ে যে পৃথিবীটা যাচ্ছে, এই শতাব্দী ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এই শতাব্দী মুসলমানদের শতাব্দী হবে ইনশাআল্লাহ। এই শতাব্দী ইসলামের শতাব্দী হবে ইনশাআল্লাহ। এই শতাব্দী কোরআনের শতাব্দী হবে ইনশাআল্লাহ। সরওয়ারে দু আলমের আদর্শের সৈনিকরা পৃথিবীতে আবার জেগে উঠবে ইনশাআল্লাহ। আমাদের কি করণীয় এই বিষয়ে আমি 2-4টা সংক্ষিপ্ত বেশ কয়েকটা পয়েন্টে কথা বলবো। আমি আজকে বিষয় ভিত্তিক কোনো তাফসিরও করবো না, কোনো আলাপও দিব না। আজকে আমরা রাজনৈতিকভাবে এবং চিন্তাগতভাবে আমরা যে দাসত্বের জায়গায় আছি, সেই দাসত্বের জায়গায় একটু টাচ করার আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, আমাদের আর নাস্তিকদের ভিতর পার্থক্যের একটা মৌলিক জায়গা আছে। সেই পার্থক্যের মৌলিক জায়গা কি? আমরা বিশ্বাস করি দুনিয়ার জীবন শেষ না, দুনিয়ার জীবনের পরে পরকালের আরেকটা জীবন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা পরকালের জীবন বিশ্বাস করি। আর নাস্তিকরা বলে, অবিশ্বাসীরা বলে তাদের দুনিয়ার জীবনই শেষ, ইন্তেকাল করবে, মাটিতে মিশে যাবে, হাড্ডি গোশত মাংস মাটির সাথে মিশে যাবে, তার আর কোনো কিছু নাই, তাদের কাছে দুনিয়াই সবকিছু। এজন্য তারা বলে খাও দাও ফুর্তি করো। আর আমরা বলি দুনিয়ার জীবনই শেষ না, দুনিয়ার জীবনের পর অনন্তকাল আরেক জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, এমন আরেকটা জীবন আছে না নাই? দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল হজ্জে আল্লাহ তাআলা বলেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, যদি পুনরুত্থান নিয়ে তোমরা সন্দেহ করো যে আমি মাটির নিচে 500 বছর থাকলাম, আমি মাটির নিচে 1000 বছর থাকলাম, 2000 বছর থাকলাম, 3000 বছর থাকলাম, মাটির সাথে আমি মিশে গেলাম। নূহ আলাইহিস সালামের বন্যায় যারা মারা গিয়েছে, হযরত লূত আলাইহিস সালামের যুগে মারা গিয়েছে, সুলাইমানের যুগে যারা মারা গিয়েছে, দাউদের যুগে যারা মারা গিয়েছে, ইব্রাহিমের যুগে যারা মারা গিয়েছে, আইয়ুবের যুগে যারা মারা গিয়েছে, তাদের গোশত মাটির সাথে মিশে গিয়েছে, হাড্ডি মাটির সাথে মিশে গিয়েছে,
চামড়া মাটির সাথে মিশে গিয়েছে, তাদের কোনো হাড্ডি অবশিষ্ট নাই, তাদের কোনো গোশত অবশিষ্ট নাই, তাদের কোনো চামড়াও অবশিষ্ট নাই, তাদেরকে চিনে দুনিয়াতে এমন কেউ নাই। তাদের শরীর যে মাটি খেয়েছিল ওই মাটিও হয়তো দুনিয়াতে নাই। প্রশ্ন হলো, এমন এক নিঃশেষ মানুষকে আল্লাহ কেমনে আবার তুলবেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস। আরে দুনিয়ার মানুষ, পুনরুত্থান নিয়ে যদি তোমরা সন্দেহ করো যে আল্লাহ আবার আমাদেরকে কবর থেকে কেমনে উঠাবেন, আল্লাহ আবার আমাদেরকে কেমনে সৃষ্টি করবেন, আল্লাহ তাআলা বলেন, শুনো, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, পুনরুত্থান নিয়ে যদি সামান্য সন্দেহ করো, শুনো, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, তোমরা কেউ দুনিয়াতে ছিলে না, তোমাদের বাপও দুনিয়াতে ছিল না, তোমাদের দাদাও দুনিয়াতে ছিল না, তোমাদের 14 গোষ্ঠী কেউ দুনিয়াতে ছিল না। আল্লাহ বলেন, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি মাটি থেকে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের থেকে? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, সূরাতুল মুমিনুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন, আমি তোমাদেরকে যাচাই বাছাই কৃত মাটি থেকে সৃষ্টি করেছি। প্রশ্ন হলো, কোরআনে আল্লাহ মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে কোথাও বলেছেন আমি সৃষ্টি করেছি মাটি থেকে, কোথাও বলেছেন আমি সৃষ্টি করেছি পানি থেকে, কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছেন তুরাব থেকে, কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছেন তিন থেকে, কোথাও বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছি মাটি থেকে, কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছি পানি থেকে, কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে, কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছি গোশত থেকে। আসলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি কি দিয়ে করেছেন? আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝাই। এটা কি বলেন না? আরে বলেন না, এটা কি? টুপি বানিয়েছে কি দিয়ে? কাপড় দিয়ে। সহজ। কাপড় বানিয়েছে কি দিয়ে? সুতা দিয়ে। সুতা বানিয়েছে কি দিয়ে? তুলা দিয়ে। দেখেন, তুলা থেকে এসেছে সুতা, সুতা থেকে এসেছে কাপড়, কাপড় থেকে এসেছে টুপি। এবার দেখেন, আপনি বললেন যে এই টুপি এসেছে কাপড় থেকে, কাপড় এসেছে সুতা থেকে, সুতা এসেছে তুলা থেকে। এক কাজ করি, এই টুপি কেটে ছিন্ন ভিন্ন করে ফেলবো। এই টুপির ভিতরে যেহেতু তুলা আছে, সুতরাং এই টুপি থেকে তুলা বের করব। বলেন, এই টুপি ছিন্ন ভিন্ন করে ফেললে, এই টুপি কেটে ফেললে আপনি আসলে তুলা পেতে পারবেন না। যেমন ভাবে তুলাটা প্রসেস হইতে 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 টুপি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে আমাদেরকে মাটি থেকে প্রসেস করতে 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 আল্লাহ তাআলা হাড্ডি এবং গোশত বানিয়ে ফেলেছেন। আল্লাহ তাআলা কেমনে আমাদেরকে প্রসেস করেছেন? আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল মুমিনুনের 11 নম্বর আয়াত থেকে আমি একটু পড়ি, তারপর আলোচনা সামনের দিকে নিব। শুনেন, আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন, মানুষ শুনো, তুই যে দুনিয়াতে বাহাদুরি করিস, ক্ষমতার বড়াই দেখাস, ক্ষমতার পাওয়ার দেখাস, পুলিশের পাওয়ার দেখাস, আর্মির পাওয়ার দেখাস, বিডিআরের পাওয়ার দেখাস, ভারতের পাওয়ার দেখাস, আমেরিকার পাওয়ার দেখাস, আরে আমার আল্লাহর পাওয়ারের কাছে এগুলো মাকড়সা ছাড়া কিচ্ছু না। দেখেন, আপনি যত বড় ক্ষমতাবান হন, আর যত বড় রাষ্ট্রের মালিক হন, আর যত বড় জাতির আব্বা অথবা মা যাই হন অথবা দুলাভাই যাই হন, সামান্য ক্ষমতা পেয়ে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করবেন না। সামান্য ক্ষমতা পেয়ে কোরআনের বিরুদ্ধে আইন জারি করবেন না। সামান্য ক্ষমতা পেয়ে ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করবেন না। ক্ষমতা পেয়ে ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, আল্লাহ ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছেন। সামান্য নমরুদ পেয়ে ইসলাম চেয়েছিল, নমরুদ চেয়েছিল ইসলামকে মুছে দিতে, আল্লাহ নমরুদকে মশা দিয়ে শেষ করে দিয়েছেন। সামান্য ক্ষমতা পেয়ে আবু জাহেল চেয়েছিল ইসলামকে শেষ করে দিতে, আল্লাহ মুআয আর মুআউযিজ দুই ছোট্ট সাহাবীকে দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছেন। বাংলাদেশে বিনা ভোটে ক্ষমতায় গিয়ে ভারতের এজেন্ট হয়ে যারা এই দেশ থেকে ইসলামকে বিতাড়নের ষড়যন্ত্র করেছে, আজকে সামান্য ছাত্ররা তারা এই দেশকে বের করে ভারতে তাদেরকে ভাগিয়ে দিয়েছে। সুতরাং আমাদের কথা পরিষ্কার, আমাদের মেসেজ পরিষ্কার। বাংলাদেশের ক্ষমতা এসে কেউ ইসলামকে মাইনাস করতে চাইবেন, সোজা দিল্লি মামুর বাড়ি যাবেন।
সুজা দিল্লি মামুর বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম ভারত। বলেন আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম। আজকে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী পোস্ট দিয়েছে, কি পোস্ট জানেন? সে পোস্ট দিয়েছে 16 ডিসেম্বর নাকি ভারতের বিজয় দিবস। না, 16 ডিসেম্বর ভারতের বিজয় দিবস না বাংলাদেশের বিজয় দিবস? ভারত আমাদের মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে, ঠিক আছে, কিন্তু যে সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধের 2-3 বছরের ভিতর এর থেকে বেশি নিয়ে গেছে। সুতরাং যেহেতু যা সহযোগিতা করেছে তার থেকে বেশি আমাদেরকে নিয়ে গিয়েছে, সুতরাং তাদেরকে আমাদের আর নমনম করার কোনো সুযোগ নাই। এখন আমাদের দিকে হাত তুলবে, একদম কবজি পর্যন্ত কেটে ফেলবো ইনশাআল্লাহ। এখন আমাদের দেশের দিকে পা বাড়ালে সেই পা ভেঙে গুলিস্তানে লটকে দিব ইনশাআল্লাহ। এখন বাংলাদেশের মানচিত্রের দিকে হাত বাড়ালে দিল্লির লাল কেল্লা পর্যন্ত আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমরা এই মুদ খারা হিন্দু করে ডরাই? আমরা গরুর দুধ খাই। বলেন আমরা গরুর কি খাই? আমরা গরুর মগজ খাই, গরুর হাড্ডি ভেঙে চুরমার করে ফেলি, গরুর গোশত খাই আমরা। আরে বেটা, যারা গরুর গোশত খায় তুই গরুর মুদ খেয়ে তাদের দেশ দখলের স্বপ্ন দেখো, সাহস তো কম না? আমি বলেছি যে কলকাতার কয়েকটা গেস্টিক সাংবাদিক আছে না, ওই ব্যাং যেমন অগ্রহায়ণ মাসে বৃষ্টি হইলে ব্যাং যেমন লাফায়, কলকাতার কয়েকটা সাংবাদিক আছে না এরকম লাফায়, দেখতেছেন না? আমি বলেছি যে গরুর মুদ খেয়ে এদের মাথার গেস্টিক নামবে না। এদেরকে কি করতে হবে জানেন? আমাদের ভোলা একটা এলাকা আছে মনপুরা চরে, ওখানে বিশাল বিশাল মহিষ আছে, একসাথে 8-10 কেজি মুতে। এরকম বড় বড় মহিষ আছে, একসাথে 8-10 কেজি মুতে। আমরা বলছি এদের গরুর পেশাব কে হবে না, আমাদেরকে বলেন, আমরা ইমার্জেন্সি ভোলা থেকে মহিষের মুদ সাপ্লাই করব। ওই মহিষের মুদ খাওয়া ছাড়া এদের মাথার গেস্টিক নামবে না। আমাদেরকে ভয় দেখায় বাংলাদেশ। সে বলতেছে কি জানেন, বাংলাদেশ কি তোমার একার? বাংলাদেশ নাকি তার বাবার। আমরা বলি আসেন, ওই যে দেখছেন না ছোটবেলায় আপনারা দেখছেন নি, ওই যে লেবুর শরবত বিক্রি করে এরকম মেশিন থাকে, আসবেন এরকম চিপ্পা সব শেষ করে দিব ইনশাআল্লাহ। বাংলাদেশকে আমরা ভারতের ডরাই বেটা? আমরা কাউকে ডরাই না, আমরা ডরাই একমাত্র কাকে? আমরা তো সেই জাতি 313 জন 1000 সাথে খেলেছি বদরে। আমরা তো সেই জাতি মাত্র 3000 50,000-এর বিরুদ্ধে খেলেছি। আমরা তো সেই জাতি 50,000 3 লক্ষের বিরুদ্ধে খেলেছি। আমাদেরকে ভয় দেখাবেন, ওই আসাম উড়িষ্যা সব আবার আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে ভয় দেখাস বেটা। বাংলাদেশের মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। এই দেশের উপর আঘাত করতে চাইবেন, দিল্লির লাল কেল্লা পর্যন্ত মুসলমান আবার কালেমার পতাকা উড়াবে, আবার কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। শুনেন, আয়াতের অনুবাদ পর্ব করে, আয়াতের অনুবাদ পর্ব যে আয়াতে ছিলাম পরে অনুবাদ করব, যেহেতু প্রসঙ্গ আসছে। একটা হাদিস আপনাদেরকে শুনবেন তো মনোযোগ দিয়ে? দেখেন, পৃথিবীর প্রেক্ষাপট নিয়ে আমি আপনাদেরকে একটু গল্প বলি, তারপরে আয়াতের অনুবাদ করছি, একটু সবর করেন। পরে আবার করেন না যে আজকে কি ওয়াজ করে গেল, কিছু বুঝি নাই। কিছু না বুঝলেও শুনেন। পৃথিবীতে কিয়ামতের আগে, খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন যুবকরা, পৃথিবীতে কিয়ামতের আগে বড় বড় 11টি বিষয় সংঘটিত হবে। কয়টা? এই 11টাকে বলা হয় আশরাতুস সাআতিল কুবরা। এই 11টা আলামতকে বলা হয় কিয়ামতের বড় বড় আলামত। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে দেখলেন, আমরা যেমন এখানে বসে আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, আমার পরে আরেকজন বক্তা আসবে, উনি ওয়াজ করছে, আপনারা শুনবেন, আমার আগেও ওয়াজ করেছে, উনারা ওয়াজ করেছে, আপনারা শুনছেন। তো এইভাবে সাহাবায়ে কেরাম বসে পরস্পর আলোচনা করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমকে জিজ্ঞেস করলেন, মা তাতাযাকার ইয়া আসহাবি, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কিসের আলোচনা করছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআ, ওগো আল্লাহর নবী আমরা কিয়ামতের আলোচনা করছি।
কোরআনের পাতা উল্টালে খালি কিয়ামতের কথা, হাদিসের পাতা উল্টালে খালি কিয়ামতের কথা, আপনার মাজলিসে বসলে খালি কিয়ামতের কথা। ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআ, ওগো আল্লাহর নবী আমরা কিয়ামতের আলোচনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নাহা লান তাকুমা, আমার উম্মতেরা শুনো, পৃথিবীতে কিয়ামত হতেই পারে না। আল্লাহ আসমান ধ্বংস করতেই পারেন না, আল্লাহ জমিন ধ্বংস করতেই পারেন না, আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধ্বংস করতেই পারেন না। কতক্ষণ? হাত্তা তারাও আশরা আয়াতিন, যতক্ষণ পর্যন্ত তোমরা, এই হাদিস আমরা 10টা বিষয়ের কথা পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আসমান ধ্বংস করতেই পারেন না, আল্লাহ জমিন ধ্বংস করতেই পারেন না, আল্লাহ চন্দ্র ধ্বংস করতেই পারেন না, আল্লাহ সূর্য ধ্বংস করতেই পারেন না। কতক্ষণ? হাত্তা তারাও আশরা আয়াত, যতক্ষণ পর্যন্ত তোমরা 10টা নিদর্শন না দেখবে। এই হাদিসে পাইলাম আমরা 10টার কথা, অন্য হাদিসে পাওয়া যায় আরেকটা, ওটার নাম হলো মাহদি, ইমাম মাহদি দুনিয়াতে আসবেন, আর এই হাদিসে পাওয়া যায় 10টা। এই 10 আর 1 11, এই 11টা বিশাল বিশাল কাহিনী। যেমন বাংলাদেশ থেকে হাসিনা পলাইছে, এটা একটা বিশাল কাহিনী। আওয়ামী লীগের মানুষ ল্যাংটা করে বাইর করে দিয়েছে দেশ থেকে, এটা একটা বিশাল বাহিনী, এটা একটা বিশাল কাহিনী। তালেবানে আফগানিস্তানে আমেরিকাকে পরাজিত করেছে, এটা একটা বিশাল বাহিনী। সিরিয়ার মুজাহিদরা বিজয় লাভ করেছে, এটাও একটা বিশাল কাহিনী। ঠিক তেমনি ভাবে পৃথিবীতে কিয়ামতের চূড়ান্ত সময় যখন ঘনিয়ে আসবে, পৃথিবী যখন ধ্বংসের একদম শেষ পর্যন্ত চলে আসবে, পৃথিবী যখন তার বয়স পেরিয়ে একদম শেষ সীমায় চলে আসবে, পৃথিবীতে বড় বড় ঘটনা ঘটবে 11টা। পৃথিবীতে বড় বড় ঘটনা ঘটবে কয়টা? বলেন না কয়টা? এই 11টা বিষয়ের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়, সেটা হলো খুরুজুদ দাজ্জাল। খুরুজুদ দাজ্জাল, পৃথিবীতে দাজ্জাল আসবে, মানুষ দাজ্জালি ফিতনার মোকাবেলা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে আমাদেরকে এতটা ভয় প্রদর্শন করেছেন, দাজ্জালের ব্যাপারে আমাদেরকে এতটা সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের ফিতনা এত ভয়াবহ হবে, দাজ্জালের ফিতনা এত মারাত্মক হবে, দাজ্জালের ফিতনা এত বেশি ম্যাজিক হবে, এত বেশি ক্যারিশমাটিক হবে যে দাজ্জাল এমন ভয়াবহ ফিতনা নিয়ে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আমার উম্মতেরা শুনো, মা মিন নবিয়িন, দুনিয়াতে এমন কোনো নবী নাই, এমন কোনো রাসূল নাই। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, ইল্লা ওয়াকাদ আনজারা কওমাহুল আওয়ারাদ দাজ্জাল, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী সব রাসূল তার উম্মাকে একটা ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। সেই ফিতনা মূসা তার উম্মাকে সতর্ক করেছেন, ঈসা তার উম্মাকে সতর্ক করেছেন, ইব্রাহিম তার উম্মাকে সতর্ক করেছেন, সুলাইমান তার উম্মাকে সতর্ক করেছেন, দাউদ তার উম্মাকে সতর্ক করেছেন। সেই ফিতনা কি? আল আওয়ারাদ দাজ্জাল। সেই ফিতনা হলো কানা দাজ্জালের ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, শুনো, ইন্নাহু আওয়া, দাজ্জালের এক চোখ হবে কানা, দাজ্জালের ডান চোখ হবে কানা, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়া, আমাদের আল্লাহ কি কানা? আর আসতে বলেন, আমাদের আল্লাহ কি কানা? তাহলে যে কানা সে কখনো আমাদের রব হতে পারে? বলেন, যে কানা সে কখনো আমাদের রব হতে পারে? দাজ্জালের ফিতনা কত ভয়াবহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, ই ইয়াখরুজ ওয়া আনা ফীকুম, যদি আমি দুনিয়াতে থাকা অবস্থায় দাজ্জাল চলে আসে, ফা আনা হাজিজ, তোরা চিন্তা করা লাগবে না, দাজ্জালের মোকাবেলা আমি করব। ওয়া ইল্লা, আর আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যদি দুনিয়াতে দাজ্জাল আসে, ফাকুল্লুম রিইম মুসলিম হাজিজ লিআনফুসিকুম, ও আমার ঈমানদার উম্মত, তোমরা প্রত্যেকেই দাজ্জালের ফিতনা থেকে তোমাদের ঈমানকে হেফাজত করবে। তোমরা প্রত্যেকে তোমাদের ঈমানকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। দাজ্জালকে আল্লাহ এমন কিছু ক্ষমতা দিবেন, দাজ্জালকে আল্লাহ এমন কিছু ম্যাজিক দিবেন, দাজ্জালকে আল্লাহ এমন কিছু পাওয়ার দিবেন। দাজ্জাল দুনিয়াতে 4 বছরও থাকবে না, 5 বছরও থাকবে না, দিনের বুট রাতে করে 15 বছরও থাকবে না। সে কয়দিন থাকবে? হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম ইবনে মাজাহ সুনান ইবনে মাজাহতে এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালকে আল্লাহ যখন দ্বীপ থেকে ছেড়ে দিবেন, দাজ্জালকে আল্লাহ শিকল দিয়ে বেঁধে আটকে রেখেছেন, আল্লাহ যেদিন দাজ্জালকে ছেড়ে দিবেন, সে দুনিয়াতে আসার পর ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াওমুন কা সানাতিন ইয়াওমুন কা শাহরিন ইয়াওমুন কা জুমআতিন ওয়া বাকিল আইয়ামি কা আইয়ামিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল দুনিয়াতে আসার পর ইয়ামকুসু ফিল আরদি 40, দাজ্জাল দুনিয়াতে আসার পর দুনিয়াতে থাকবে মাত্র 40 দিন। ইয়াওমুন কা সানাতিন,
দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের মতো, অর্থাৎ 1 বছর যেতে যেতে সময় লাগে। দাজ্জাল পৃথিবীতে আসার পর প্রথম দিন আল্লাহ এত দীর্ঘ করে দিবেন, একদিন হবে 1 বছরের মতো। ইয়াউমুন কাশাহরিন, দাজ্জালের দ্বিতীয় যে দিন থাকবে এই দিন হবে 1 মাসের মতো, অর্থাৎ 1 মাস যেতে যতক্ষণ লাগে দাজ্জালের দ্বিতীয় দিন যেতে ততদিন লাগবে। ইয়াউমুন কাজুমাতিন, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ যেতে যত দিন লাগে দাজ্জালের তৃতীয় দিন হবে এই সপ্তাহের মতো। ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, আর দাজ্জালের বাকি যে 37 দিন থাকবে, ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, দাজ্জালের বাকি 37 দিন হবে আমাদের স্বাভাবিক দিনের মতো। আমাদের স্বাভাবিক 37 দিন যেতে যত সময় লাগে দাজ্জালের বাকি 37 দিন যেতে এত সময় লাগবে। আর 38 নম্বর দিন 1 সপ্তাহ, 39 নম্বর দিন 1 মাস, 40 নম্বর দিন 1 বছর। তাহলে 1 বছর 1 মাস 1 সপ্তাহ 37 দিন, এই সামান্য কয়েকদিন দাজ্জাল দুনিয়াতে থাকবে। আর এই দুনিয়াতে দাজ্জালের এত ক্ষমতা থাকবে, এত পাওয়ার থাকবে, এত জাদু থাকবে। ওই যে আমরা বলি না, গল্প পড়েছি ছোটবেলায়, হেমিলনের বাঁশিওয়ালা, যে এলাকার সব শিশুদেরকে নিয়ে চলে যায়। আসলে হেমিলনের বাঁশিওয়ালার গল্পটা যদিও কাল্পনিক, বাস্তবতার সাথে কোনো মিল নাই, কিন্তু প্রকৃত হেমিলনের বাঁশিওয়ালা যে হবে সে হবে দাজ্জাল। কেমনে হবে জানেন? হাদিসে আসতে শুনেন। দাজ্জালের ফিতনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা এত ভয়াবহ হবে, দাজ্জালের ফিতনা এত মারাত্মক হবে। হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দোয়া করতেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আয় আল্লাহ, কানা দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এখন বুঝেন ফিতনাটা কত ভয়াবহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। দাজ্জাল একটা এলাকায় আসবে, খুব মনোযোগ দিয়ে শুনেন। আয়েশা বলবে, আনা রাব্বুকুমুল আলা। আরে কিসের খোদা মানো, কিসের নেতা মানো, কিসের কি? দাজ্জাল বলবে, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। চিন্তা করতেছেন? অথচ আমরা বিশ্বাস করি আমাদের খোদাকে, আমাদের রবকে। আর ভাই জয় বাংলাতে হচ্ছে, বড় জুড়ে বলেন, বলেন না, আমাদের রবকে, আমাদের রবকে। দাজ্জাল এসে বলবে, মনে করেন এলাকার নাম তো হাদিসে আসে নাই, মনে করেন আপনাদের এখানে আসবে, আসার পর বলবে আমি রব। মানুষ বলবে আবার পাগল করতে পারিল, কয় রব, কয় নেতা, কয় হে সব কিছু। দাজ্জাল কি করবে জানেন? ফাআখাযা রাজুলান ওয়া কাতালা ওয়া শাক্কা শিক্কাইন, এরকম একজন তাগড়া মানুষ ধরবে, এ ধরনের একটা তাগড়া যুবককে ধরবে, ওয়া কাতালা, হত্যা করে ফেলবে, ওয়া শাক্কা শিক্কাইন, ছোটবেলায় দেখছেন নি গাছ কাটতো করাত দিয়ে, এখনো বিভিন্ন সমিলে আছে না, গাছ কাটে করাত দিয়ে, দেখেন নাই? দাজ্জাল এক লোককে হত্যা করবে, একদম তাগড়া যুবক, তাগড়া যুবককে হত্যা করার পর ওয়া শাক্কা শিক্কাইন, করাত দিয়ে মাঝে কেটে এর 2 টুকরা করে ফেলবে। মানে বক্কের নিচ 1 টুকরা, উপর আরেক টুকরা, 2 টুকরা করে দাজ্জাল কি করবে? 1 টুকরা এই পাশে ফেলে রাখবে, আরেক টুকরা এই পাশে ফেলে রাখবে। আচ্ছা মনে করেন আপনাদের জিরাবু এলাকায় যদি আপনারা খবর পান, এক লোক এসে আমাদের এক যুবককে ধরে হত্যা করে 2 টুকরা করে ফেলে, ওই লোক এখানে দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ 5 মিনিটের ভিতর হবে না? বলেন না কেন হবে না? মানুষ, হাজার হাজার মানুষ জমে যাবে। দাজ্জাল কত বড় ঘটনা ঘটাইছে রে। অপরিচিত লোক এসে বলে আমাদের নেতা বলে আমাদের অমুকের ছেলে অমুকরে ধরে হত্যা করে 2 টুকরা করে 2 পাশে ফেলে রেখেছে, হাজার হাজার মানুষ জমে যাবে। দাজ্জাল তখন তার ম্যাজিক দেখানো শুরু করবে। সে কি ম্যাজিক দেখাবে জানেন? ফায়ুনাদি ইয়া ফুলান ইবনু ফুলান, ওই যে যারে হত্যা করে করাত দিয়ে কেটে 2 টুকরা 2 পাশে ফেলে রেখেছে, দাজ্জাল ডাক দিবে, ইয়া ফুলান ইবনু ফুলান, ওই অমুকের পোলা অমুক দাঁড়া। ওই যে দাজ্জাল যারা হত্যা করে 2 টুকরা করে 2 পাশে ফেলে রেখেছে, তার নাম আর তার বাপের নাম ধরে ডাক দিবে, ইয়া ফুলান ইবনু ফুলান, ওই অমুকের ছেলে অমুক দাঁড়া। ওই টুকরা এই পাশ থেকে আসবে, ওই টুকরা এই পাশ থেকে আসবে, জোড়া হয়ে যাবে, জীবিত হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আর মানুষদেরকে বলবে, ওই কারে নেতা এতদিন ধরে মানছিলা, আরে বেটা কার পিছনে দৌড়াইছিলা, তোদের রব তো এই যে তোদের সামনে এসে বসে রয়েছে। আচ্ছা বলেন মানুষদেরকে তখন হুজুররা আটকাইতে পারবে? কেমনে আটকাবেন? আপনি বন্ড এখান থেকে শাহ আলীর মাজার তো বেশি দূরে না, বেশি দূরে? কথা বলেন না কেন? মুসলমান ইবাদত করবে একমাত্র কার? জুড়ে বলেন।
আমাদের ঈমান ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করব একমাত্র কার? বলেন ইয়াকা নাবুদু পরে আরেক অংশ আসেনি ওয়া ইয়াকা, বলেন না ওয়া ইয়াকা, এগুলো আকীদা বুঝেন। ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, বুঝা গেল আমরা কোনো পীরের ইবাদত করব না, কোনো মাজারের ইবাদত করব না, কোনো খাজার ইবাদত করব না, কোনো বাবার ইবাদত করব না, কোনো কবরের ইবাদত করব না, কোনো নেতার ইবাদত করব না, আমরা ইবাদত করব একমাত্র কার? ইবাদত করব একমাত্র কার? ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। এরপরে আরেকটা অংশ আছে ওয়া ইয়াকা, পড়েন না, এরপর আরেকটা অংশ আছে ওয়া ইয়াকা, আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। তাইলে বলেন সাহায্য চাইবো একমাত্র কার কাছে? বলেন না, সাহায্য চাইবো একমাত্র কার কাছে? এখন আমাদের দেশে দেখবেন এরকম ভণ্ড আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, পর্দা নাই, গাঞ্জা খেতে 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 গাজার লেয়ার পড়ে গেছে দাঁতে, আছে না নাই? আচ্ছা বলেন তো গাঞ্জা খাওয়া হালাল না হারাম? বড় আসতে কইলেন, গাঁজা খাওয়া হালাল না হারাম? বাংলাদেশ এক ভণ্ডরে জিজ্ঞাসা করছে মাজারে গাঁজা খান কেন? সে বলছে গাঁজার গাছ এটা যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ, সুতরাং 2.1 পয়েন্ট গাঞ্জা খাওয়া জায়েজ। দলিল বুঝছেন যে গাঞ্জার গাছ এটা তো আমরা কেউ বানাই নাই। সে যুক্তি দিচ্ছে যে আমরা কেন গাঁজা খাই, যে গাঁজার গাছ এটা যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন বেশি খাইলে আবার নেশা উঠে যেতে পারে, এজন্য আপনি 2.1 পয়েন্ট বা 5.5 কত পয়েন্ট বলছে আপনি গাঁজা খেতে পারবেন। যে এই যুক্তি দিছে যে 2.1 পয়েন্ট গাঁজা খেতে পারবেন কেন, দলিল হলো যে গাঁজার গাছ আল্লাহ সৃষ্টি করেছেন, তারা এক কাজ করবেন, আপনার এলাকায় যদি কুত্তা পায়খানা করে কুত্তার গু নিয়ে দিবেন, যে কুত্তার গু এটা আমরা কেউ বানাইতে পারবো, তাহলে তারা বলবেন তুমি যেই যুক্তি দিয়ে গাঞ্জা খাচ্ছ এই যুক্তি দিয়ে তুমি কুত্তার গু খেতে হবে, এই যুক্তি দিয়ে তুমি বাচ্চার পায়খানা খেতে হবে, এই যুক্তি দিয়ে তুমি গোবর খেতে হবে, এই যুক্তি দিয়ে তুমি ময়লা খেতে হবে, আবর্জনা খেতে হবে। যদি খেতে পারো বুঝবো তোমার যুক্তি ঠিক আছে, আর যদি খেতে না পারো বুঝবেন তার থেকে বড় বাটপার আর ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ নাই। এখন দেখেন যার নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, নাবির নিচের পশম কাটে না, গোসল করে না, দুর্গন্ধে পাশা যাওয়া যায় না, চাঁদপুরের মক্তবে গিয়ে দেখলাম ওখানে একটা আস্তানা আছে, ল্যাংটা বাবার আস্তানা। কিসের আস্তানা? ল্যাংটা বাবার। বাবা 11 মাস ল্যাংটা থাকেন, আর বাবা 11 মাস গোসল করেন না। ওই বছরে একবার বাবার উরুস হয়, সারা দেশ থেকে মুরিদরা আসে, বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে আসে, কেউ জমজমের পানি নিয়ে আসে, কেউ পদ্মা নদীর পানি নিয়ে আসে, কেউ মাধবকুণ্ডের ঝর্ণার পানি নিয়ে আসে, কেউ ওই জায়গা থেকে পানি নিয়ে আসে। ওই বাবার একদিন গোসল করায়, আর ওই পানিরে বরকত মনে করে মুরিদরা আবার সাথে করে নিয়েও যায়। আমি গিয়ে বললাম ওই পানি খাওয়ার থেকে মুদ খাওয়া 1000 গুণে ভালো। এখন আপনি বুঝেন যে ভণ্ডর কিচ্ছু নাই, বিড়ি খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, গোসল করে না, দুর্গন্ধে পাশে যাওয়া যায় না, মুছ লম্বা হইতে হইতে মুখের ভিতর ঢুকে যাচ্ছে, চেহারা একটা দেখলে মনে হয় বান্দরের বাপ। এইরকম ছাগল পাগলের কাছে দেখবেন BMW দৌড়াইয়ে মানুষ যাচ্ছে, এরকম ছাগল পাগলদের কাছে মানুষ দেখবেন মার্সিডিজ দৌড়াইয়ে যাচ্ছে, এই সকল ছাগল পাগলদের কাছে মানুষ দেখবেন ল্যান্ড ক্রুজার দৌড়াইয়ে যাচ্ছে। বলবেন আরে ভাই এত নামাজ পড়ে না, বলবেন আরে ভাই এত রোজা রাখে না, বলবেন আরে ভাই এত তাকওয়া নাই, বলবেন আরে ভাই এত তাহারত নাই, বলবেন আরে ভাই এত গাঁজা খায়, বলবে আরে বাবার কিছু থাকুক আর না থাকুক বাবার মধ্যে কিন্তু কারামত আছে। এটা কথা সত্য কি সত্য না? ও মুসলমান, আমি যুবক